সেনাপতি অভিষেক ব্যানার্জি কি গ্রেপ্তার হতে চলেছেন? এইরকম একটা কথা শোনা যাচ্ছে, বিভিন্ন মিডিয়াতেও দেখছি, সোশ্যাল মিডিয়াতেও দেখছি। কিন্তু সত্যি কি বিজেপি এই মুহূর্তে অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করবেন? প্রশ্নটা ভাসছে। সিপিএম বলছে তৃণমূলকে প্রাসঙ্গিক করে রাখার জন্য এই মুহূর্তে হয়তো অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করা হবে না, কেননা তাহলে দ্বিতীয় শক্তি হিসাবে উঠে আসবে সিপিএম, এটাও শুনতে পাচ্ছি। আর রাজনৈতিক যুদ্ধে সেনাপতিকে যুদ্ধক্ষেত্রে বাঁচিয়ে রেখে যুদ্ধটা করা হয়। আর একটা কথা শুনতে পাচ্ছি, এই মুহূর্তে তৃণমূলকে হয়তো প্রাসঙ্গিক করে রাখা হবে, অক্সিজেন দেওয়া হবে, কিন্তু এতটা অক্সিজেন দেওয়া হবে না যাতে উঠে লাফালাফি ঝাঁপাঝাঁপি করতে পারে। বিছানায় শুয়ে যাতে তৃণমূল জীবিত থাকে সেই চেষ্টাটাই করা হতে পারে। তাহলে অভিষেক ব্যানার্জি কি গ্রেপ্তার হতে পারেন? অনেকে বলছেন অভিষেক ব্যানার্জি একটা নাটক করছেন, কেননা সিআইডি তাকে ডেকেছে, হাজিরা দিতে হবে, আর সেই কারণে এই নাটক। আর অনেকে অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে অভিষেকের অভিষেক ঘটেছে, অর্থাৎ মার খেলে রাজনীতিতে দর বেড়ে যায়। অভিষেকের কি দর বেড়ে গেছে? কেননা এর আগে অভিষেক পিসি অর্থাৎ মমতা ব্যানার্জির ছত্রছায়াতেই ছিলেন, আর ফিল্ডে নামতেই নেমেছেন হেলমেট পরে, ক্রিকেটাররা যেমন পরে। তাহলে কি তিনি ছক্কা হাঁকাবেন, নাকি হাত থেকেই ছিটকে যাবে ব্যাটটা? আসুন আলোচনায় যাওয়া যাক। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। সবটা নিয়ে আলোচনা করব, দেখতে থাকুন। ধরুন আপনার হাতে ক্ষমতা রয়েছে, আপনি প্রতিপক্ষ রাজনৈতিক দলের একটা জনপ্রিয় মুখকে যে কোনো মুহূর্তে সরিয়ে দিতে পারেন রাজনৈতিক উপায়ে। তাহলে কি সঙ্গে সঙ্গে সরিয়ে দেবেন, নাকি মাঠে রেখেই রাজনৈতিক ফায়দা তুলবেন? পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখুন ঠিক এই প্রশ্নটাই ঘুরছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এত বিতর্ক, এত তদন্ত, এত রাজনৈতিক সংঘাত, কিন্তু তারপরেও তাকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? কেন বলছি জানেন তো? পাবলিসিটি যদি নেগেটিভও হয় সেটা কিন্তু পাবলিসিটি। এটা কি প্রমাণের অভাব, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনো রাজনৈতিক অঙ্ক? বলবো আপনাদের যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনও পর্যন্ত কেন গ্রেপ্তার করা হচ্ছে না, বা কয়েকদিনের মধ্যে যে গ্রেপ্তার করা হবে এরকম একটা শোনা যাচ্ছে, এটা নাও সত্য হতে পারে। এর পিছনে রয়েছে একটা রহস্য, সেটাই আপনাদের জানাবো। সিপিএমের একাংশ বলছে কি জানেন তো? সিপিএমের একাংশ বলছে বাংলার রাজনীতিতে তৃণমূল ও বিজেপি এই দ্বিমুখী সংঘাত যত বাড়বে, তৃতীয় শক্তির জায়গা ততই কমতে থাকবে। অর্থাৎ সিপিএম যদি এই মুহূর্তে ওঠার চেষ্টা করে, তাকে বন্ধ করার জন্য, তাকে থামিয়ে দেওয়ার জন্য কিন্তু প্রাসঙ্গিক করে রাখা হবে তৃণমূলকে, এবং একটা প্রধান প্রতিপক্ষ হিসাবেই রেখে দেওয়া হবে, দুর্বল হলেও। যদিও এই দাবির পক্ষে কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই, রাজনৈতিক ব্যাখ্যা এটা, সিপিএমের কিছু ব্যক্তি বা কিছু রাজনৈতিক বিশ্লেষক এটা বলছেন। এবং তারা জিজ্ঞাসা করছেন, যদি কেন্দ্রীয় সংস্থাগুলোর হাতে যথেষ্ট প্রমাণ থাকে তাহলে পরবর্তী পদক্ষেপটা কী? আর যদি না থাকে, সাধারণ মানুষ বলছেন যদি না থাকে, তাহলে কেন বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হচ্ছে? এটা কি কোনো আইনগত লড়াই, নাকি রাজনৈতিক কৌশলের খেলা? অভিষেককে কি গ্রেপ্তার করা হবে, নাকি অন্য উদ্দেশ্য রয়েছে? আমাদের জায়গায় অন্য কেউ থাকলে, যদি তৃণমূল থাকতো, আজকের ক্ষমতায় আসতো, আজকে এখানে আমি দাঁড়িয়ে থাকতাম না, আমার 500 কর্মী খুন হয়ে যেত। বাংলার রাজনীতিতে গত কয়েকদিন এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলোকে আমরা যদি একসঙ্গে দেখি তাহলে বেশ কয়েকটা প্রশ্ন উঠে আসে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগ বা হামলা আপনারা দেখেছেন, কে বা কারা করলো তা নিয়েও প্রশ্ন রয়েছে। বিজেপি বলছে তৃণমূল দলেরই কেউ তার উপর আক্রমণ চালিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আর অন্যদিকে যেটা রয়েছে সেটা সিআইডির তলব। এই যে আক্রমণটা হলো, এটার ফলে অভিষেকের নিরাপত্তা কি কিছুটা বাড়বে? যেটা তুলে নেওয়া হয়েছিল, অর্থাৎ জেড ক্যাটাগরির নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল, এবং একজন সাংসদ যে নিরাপত্তা পায় সে ব্যবস্থায় রাখা হয়েছিল। কিন্তু এই যে আক্রমণটা হলো, এর পরে তাকে এক্স ক্যাটাগরিতে রাখা হচ্ছে। আর এর মাঝে কিন্তু নতুন করে একটা জল্পনা শুরু হয়েছে।
যে তৃণমূলকে কি প্রাসঙ্গিক করেই রাখা হবে? আরেকটা প্রশ্ন যারা করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি গ্রেপ্তার করা হবে, কিন্তু আমি আজকের এই ভিডিওতে আর একটা প্রশ্ন করব। আসল প্রশ্নটা কি গ্রেপ্তার, নাকি এর পিছনে আরও বড় কোনো রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে? কেননা রাজনীতিতে সব কিছু একটা সরল রেখা ধরে এগিয়ে যাবে এটা কিন্তু হয় না। কেননা অনেক সময় ঘটনাগুলোর রাজনৈতিক প্রভাব ঘটনা চেয়ে অনেক বেশি হয়ে ওঠে, বড় হয়ে ওঠে। এই যে পরশু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা হলো, তৃণমূল কংগ্রেস এটাকে বলছে সাধারণ বিক্ষোভ নয়, বরং পরিকল্পিত আক্রমণ। এটাই তারা বলছে। দলীয় নেতারা বলছেন অভিষেককে রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে, নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। সভাপতি ঘটনাগুলো সংবাদের শিরোনামে এসেছে। আর এখানেই প্রথম প্রশ্ন, যদি কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে তদন্ত চলতে থাকে, তাকে ডেকে পাঠানো হয়, আর সেই সময় তিনি হামলার শিকার হন, তাহলে রাজনৈতিকভাবে বেশি লাভ কার? ভাবুন। কেননা হামলার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একজন সাংসদ হিসাবে নয়, তৃণমূলের একজন আক্রান্ত রাজনৈতিক নেতার ভূমিকাতেও সামনে চলে আসেন। সমর্থকদের মধ্যে আবেগ তৈরি হতে পারে, দলীয় কর্মীরা আরও সক্রিয় হতে পারে, সংবাদপত্রের বা সংবাদ মাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতেও তিনি উঠে আসতে পারেন বা উঠে এসেছেন। আর এখন দ্বিতীয় ঘটনাটা বলি, সিআইডির তলব। অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে কি গ্রেপ্তারের দিকে এগোচ্ছে ঘটনা? আইনগতভাবে উত্তর হলো সেটা বলা যায় না। সমন মানেই গ্রেপ্তার নয়। ভারতের আইনের তদন্ত, জিজ্ঞাসাবাদ, নথি যাচাই, প্রমাণ সংগ্রহ এসবের পরেই গ্রেপ্তারের প্রশ্ন আসে। ফলে কোনো তদন্ত চলছে মানে আগামীকাল গ্রেপ্তার, এমন সিদ্ধান্তে পৌঁছানোটা তথ্যভিত্তিক নয়। কিন্তু রাজনীতি তো আইনের বই মেনেই চলে না, রাজনীতি চলে ধারণা, জনমতের উপরেও। আর এখানেই শুরু হচ্ছে আসল বিশ্লেষণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ তৃণমূল কংগ্রেসের একটা প্রধান মুখ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অনেক রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন ভবিষ্যতে দলীয় নেতৃত্বের প্রশ্নে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন হতে পারেন, যদি না দলটা উঠে যায়। বলছেন এটা, অনেকে বলছেন দলটাই উঠে যাবে। যাই হোক, যাই ঘটুক না কেন সেটা সময় উত্তর দেবে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, যদি কোনো রাজনৈতিক শক্তির লক্ষ্য হয় তৃণমূলকে দুর্বল করা, তাহলে তার সবচেয়ে কার্যকর পদ্ধতিটা কী হবে? একজন নেতাকে আইনি প্রক্রিয়া সরিয়ে দেওয়া হবে? এটি সহজ উপায়, নাকি তাকে ঘিরে লাগাতার বিতর্ক তৈরি করে রাজনৈতিক সংঘাতকে আরও তীব্র করা হবে? ধীরে ধীরে জনগণই সেই নেতাকে মন থেকে মুছে ফেলবেন, এই ন্যারেটিভটা তৈরি করা। দেখুন, সিপিএমের একাংশের বক্তব্যটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাম নেতৃত্বের বহু নেতা ও সমর্থক দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন বাংলার রাজনীতি এমনভাবে সাজানো হয়েছে যাতে মূল লড়াইটা তৃণমূল বনাম বিজেপির মধ্যে সীমাবদ্ধ থাকে। তাদের বক্তব্য হচ্ছে এই মেরুকরণ যত বাড়বে ততই তৃতীয় শক্তি হিসাবে বামেদের জায়গা খর্ব হতে শুরু করবে, সংকুচিত হয়ে যাবে। এই কারণেই বাম শিবিরের একাংশ একটা রাজনৈতিক তত্ত্ব তুলে ধরেছে। তাদের দাবি, তৃণমূলকে পুরোপুরি রাজনৈতিকভাবে শেষ করে দেওয়া বিজেপির জন্য অনেক সময় সুবিধে নাও হতে পারে, কারণ তৃণমূল দুর্বল হয়ে পড়লে বিরোধী রাজনীতির একটা অংশ বামেদের দিকেও চলে যেতে পারে, আর ক্রমশ বাম শক্তিশালী হয়ে উঠতে পারে। আর এই জায়গা থেকে নতুন প্রশ্ন উঠছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যে সংঘাত তৈরি হয়েছে তা কি শুধু আইনি তদন্তের ফল, নাকি এর সঙ্গে রাজনৈতিক হিসাবও জড়িত? কেননা একটা বিষয় কিন্তু লক্ষণীয়, যখনই অভিষেককে ঘিরে বিতর্ক তৈরি হয় তখন বাংলার রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু আবার তৃণমূল ভার্সেস বিজেপি হয়ে ওঠে। আর বামপন্থীরা বলছে এর ফলেই তৃতীয় রাজনৈতিক বিকল্পের আলোচনা চাপা পড়ে যায়, মিডিয়া থেকেও সরে যায়। বিজেপি বলছে তদন্ত চলছে নিজের পথে, তৃণমূল বলছে অভিষেককে রাজনৈতিক উদ্দেশ্যে টার্গেট করা হচ্ছে, আর সিপিএম বলছে সিপিএম যাতে উঠে আসতে না পারে সেই জন্য তৃণমূলকে অক্সিজেন যোগানো হচ্ছে। আর এই তিনটে ন্যারেটিভ একসঙ্গে চলছে এখন বাংলায়। আর মানুষ কি দেখছে? মানুষ দেখছে একদিকে তদন্ত, একদিকে রাজনৈতিক সংঘাত, একদিকে হামলার অভিযোগ, একদিকে নিরাপত্তা বিতর্ক, সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত সেই রাজনীতির কেন্দ্রীয় চরিত্র হয়েই রয়ে গেছেন। যদি লক্ষ্য গ্রেপ্তার হয় তাহলে তার জন্য, অর্থাৎ অভিষেকের জন্য আইনি প্রক্রিয়া চলবে। কিন্তু যদি লক্ষ্য রাজনৈতিক বার্তা তৈরি করা হয় তাহলে এটা একটা কৌশল। তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে, অভিষেককে কি গ্রেপ্তার করা হবে, না তাকে ঘিরে একটা রাজনৈতিক আবহ তৈরি করা হবে যেখান থেকে ধীরে ধীরে সরিয়ে দেওয়া হবে সিপিএমকে?
আর দুর্বল হয়ে পড়বে তৃণমূল কংগ্রেসও? আপনারা কি মনে করছেন যে সেনাপতিকে এখনই গ্রেপ্তার করা হবে, নাকি এটা একটা কৌশল? লিখুন কমেন্টে। আর দেখতে থাকুন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।